আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ হোসেন, কার্বন নির্ভর প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এক্সিকিউটিভ হিসেবে আছি। আমরা আসছিলাম মোহাম্মদ বুরুজ শেখ এর জমিতে একটা প্রদর্শনী, কার্বন রিভলভের একটা প্রদর্শনীভুক্ত প্লটে। এই প্লটে বিগত 5 থেকে 7 দিনের বিরূপ আবহাওয়ার অবস্থার কারণে অধিকাংশ ধানের জমিতে যে ক্ষয়ক্ষতি প্রতীয়মান বা যে ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বায়োচার ব্যবহার করা এই প্রদর্শনী প্লটে, এবং এখানে আপনার সেক্স প্রামন্ট্রা প্লাস ইয়েলো কার্ড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কার্বন রিভলভের অনেক সহযোগিতার মাধ্যমে এই কৃষক এই জমিতে ধান চাষ করেছে, এবং এই আবহাওয়ার বিরূপ অবস্থায় এই কৃষকের কোনো ক্ষয়ক্ষতি আমরা এখনো পর্যন্ত প্রতীয়মান অবস্থায় দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের পাশাপাশি যে সমস্ত সাধারণ কৃষকরা যে সমস্ত ধান চাষ করেছে সেই ক্ষেত্রে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখন স্পষ্ট ভাষায় এটা খুব ক্লোজলি ভাবে দেখব যে আমাদের প্রদর্শনী প্লটের ধানের জমিতে আসলে কোনো ক্ষয়ক্ষতি প্রতীয়মান আছে কিনা। এখন দেখেন আমাদের একটা প্রদর্শনী প্লটে ধান পুরো একবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কোনো ধানে কোনো রোগ কিংবা পোকামাকড় কিংবা কোনো খারাপ কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমাদের এই যে প্রদর্শনীভুক্ত প্লটে দুটোই প্লট, এখানে রিজেনারেটিভ এগ্রিকালচার রাইস প্রোগ্রামের কার্বন নির্ভর প্রকল্পের প্রদর্শনী প্লটে এত সুন্দর পরিবেশের যে ধান। পাশাপাশি আপনাদের আমরা দেখাবো যে একজন সাধারণ কৃষকের জমিতে ধানের অবস্থা আর এই জমিতে ধানের অবস্থা আপনারা সম্পূর্ণভাবে দেখে বুঝতে পারবেন যে কার্বন রিভলভ প্রকল্পের সাহায্য সহযোগিতা নিয়ে কৃষক কত সুন্দর একটা ধান ফলানো সম্ভব হয়েছে এবং বায়োচার ব্যবহার করার কারণে কতটা কম খরচে এটা উৎপাদন করা হয়েছে। রিজেনারেটিভ এগ্রিকালচার কার্বন রিভলভ প্রদর্শনীভুক্ত প্লট মোহাম্মদ বুরুজ শেখ ধান ফসলের রিজেনারেটিভ কৃষি প্রদর্শনী।